সাথী ও বন্ধুগণ, আমি আজকে দাঁড়িয়েছি আমার অনেক দিনের চেনা একটা জায়গায়। জায়গাটার নাম নাকি হাজীবাড়ি শামসুদ্দিন জুট মিলের সামনে। শামসুদ্দিন হোটেলের সামনে হাজিবাড়ি। তো এই জায়গা যেখানে আজকে আমি বেরিয়েছিলাম এই উদ্দেশ্যে কোন কোন জায়গায় গাছ লাগিয়েছি এ পর্যন্ত প্রায় 20টা স্পটে গিয়েছি। যেখানে আমি গাছ রোপণ করেছি সেখানে গাছগুলো হয়েছে। আপনাকে এই যে গাছটা দেখেন, এটা আমারই রুপিত। আমাকে কর্মকর্তারা বললো পাম গাছ লাগাতে। পাম গাছের আব্দুল গনি সাহেব নাকি এই গাছ লাগিয়ে ফল খেয়ে স্বর্ণপদক পেয়েছে। আরে বেটা, 1 বছর মালয়েশিয়া থেকে এসে গাছ লাগিয়ে স্বর্ণপদক পাইছে। আর আমি আজকে প্রায় 25 বছর যাবত গাছ লাগিয়ে বেড়াই। আমার গাছের ফল পশু পাখি মানুষ খায়, আমি কিন্তু আপনার তামা পদক পাই না। জাতীয় বন্ধুগণ, এই যে দেখেন এই গাছগুলি যখন নাকি ফল না আসে তখন আমাকে এই মিল গেটের সিকিউরিটি গার্ড আমাকে বললো যে আপনি যে গাছ লেগে গেছেন সেটা তো হচ্ছে না। আমি বললাম এই আবহাওয়া আমাদের জন্য ম্যাচ করে না, এই গাছের জন্য ম্যাচ করে না, সুতরাং গাছে ফল আসে না। তা আমি আবার ওনার কোথায় এই 3টা গাছ ফলের গাছ লাগিয়ে গেলাম। আমলকি, একটা হলো ডালিম, ডালিম, আমলকি, কাঁঠাল। কাঁঠাল। তাহলে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিলাম, সেই দেশটা আপনার ভুল সিদ্ধান্তে আজকে কি হয়েছে। তাই বন্ধুগণ, আমরা যদি সরকারি কর্মকর্তারা, প্রশাসন এবং সবাই মিলে যদি আমাদেরকে সৎ উপদেশ দেয়, সৎভাবে পরিচালনা করে, তাহলে কিন্তু দেশটায় অভাব থাকতো না, ক্ষুধা দারিদ্র থাকতো না। এই ক্ষুধা দারিদ্রের জন্য আজকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খাদ্য আনি, ঋণ করি। এটা মোটেও ঠিক না। সোনার দেশে মানুষ স্বর্ণের খনি পায়, মানুষ রত্নের খনি পায়, মানুষ হীরার খনি পায়। আমরা তো এই দেশে মাটির খনি পেয়েছিলাম, তাই না? আমরা সোনার দেশে সোনার মাটি পেয়েছিলাম। তো এই দেশের মানুষগুলা কেন আপনার না খেয়ে থাকবে? শুধু সরকারের ভুল সিদ্ধান্তের জন্য, এই সরকারগুলির জন্য মরতে গিয়েছিলাম, মরে দেশটা স্বাধীন করে দিলাম, তাদের হাতে ন্যস্ত করলাম। তারা উলট পালট চালিয়ে আজকে দেশ থেকে কি করেছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এখন থেকে আর লাগাবেন না কাঠ গাছ, লাগাবেন শুধু ফল গাছ, ফল ও ঔষধি গাছ। কাঠ গাছ লাগাবেন বন জঙ্গলে, ফল গাছ লাগাবেন রাজপথ, সড়কপথ, জনপথ, হ্যাঁ, এই যে বাড়ির গেট, যে সব জায়গায়। হ্যাঁ, মসজিদ প্রাঙ্গণে, তারপর নদীর ধারে, সব জায়গায় শুধু আপনারা ফল গাছ লাগাবেন। আপনার গাড়ি নিয়ে যে বিভিন্ন জায়গায় যান তা বলেন। গাড়ির এই সামনে গাড়িটা আমার সবসময় থাকে, এই গাড়িটা সরু রাস্তায় যেতে পারি, তার জন্য ব্যস্ত চালাই। এটা 4 চাকা হলে তার যাওয়া যাবে না, আর আমার ওই ক্ষমতাও নাই। আমি যা ইনকাম করি তা সারা দিন ঘুরে ঘুরে ব্যয় করি। ধন্যবাদ আপনাদেরকে। আবার দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে।